মেয়েটি তখনই হতবাক হয়ে গেল যখন জানতে পারল যে ছেলেটিকে সে পছন্দ করে সেই আসলে তার সৎ বাবার ছেলে। হঠাৎ বদলে যাওয়া এই সম্পর্ক তাদের মধ্যে সবকিছু অসম্ভব করে দিল। রাগে ছেলেটি হাতে থাকা ওয়াইনের গ্লাস ছুঁড়ে ফেলল। তার রাগের কারণ শুধু এই ছিল না যে তার বাবা হঠাৎ করে বিয়ে করে ফেলেছেন, বরং যে মেয়েটিকে সে হৃদয়ে লুকিয়ে ভালোবাসত সেই মেয়েটাই এখন তার বোন হয়ে গেছে। আসলে স্কুল জীবন থেকেই মেয়েটির তার উপর ক্রাশ ছিল, কিন্তু সে জানতো না ছেলেটিও তাকে পছন্দ করত। মেয়েটি ছিল খুব সুন্দর, তাই কিছু অসভ্য ছেলে তাকে উত্ত্যক্ত করতে আসতো, আর প্রতিবার সেই ছেলেটাই সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করত। সে সবসময় তাকে সামলাতো, কিন্তু নিজের অনুভূতি কখনো প্রকাশ করত না। মেয়েটি যখন একটু কাছে আসার চেষ্টা করত, সে ঠান্ডা আচরণ করে তাকে এড়িয়ে যেত। সে চাইতো না তার কারণে ভদ্র সাধারণ মেয়েটির নাম খারাপ হোক। কিন্তু এখন যেহেতু তাদের বাবা মা এক হয়ে গেছে, দূরত্ব আরো বেড়ে গেল। মেয়েটিকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে ছেলেটি ইচ্ছে করেই খারাপ পথে চলতে শুরু করলো। অসৎ বন্ধুর সাথে বাইক রেস, রাতভর বাইরে থাকা, সব শুরু হলো। একদিন যখন সে রেসে প্রস্তুতি নিচ্ছিল, মেয়েটি এসে বলল, আজ বাবার জন্মদিন, চলো বাড়ি ফিরে যাই। ছেলেটি খুব কড়া ভাষায় তাকে চলে যেতে বলল, কিন্তু মেয়েটি পিছলো না। সে বাইকের সামনে দাঁড়িয়ে বলল, আজ তুমি আমার সাথেই বাড়ি যাবে। রাগে ছেলেটি বাইক স্টার্ট করলো এবং সরাসরি তার দিকে চালিয়ে দিল, কিন্তু শেষ মুহূর্তে ব্রেক চাপলো। মেয়েটি চোখ খুলে দেখে বাইক তার একদম সামনে থেমে আছে। সে পেছনে বসা মেয়েটিকে নামতে বলল এবং কোনো কথা না বলে মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে ফিরেই মেয়েটির মনে হাজারো চিন্তা। সে ভাবলো ছেলেটি নিশ্চয়ই আধুনিক স্টাইলিশ মেয়েদের পছন্দ করে, কিন্তু তার মা কখনো তাকে সেই ধরনের পোশাক পরতে দিতেন না। একদিন যখন ঘরে কেউ ছিল না, সে নিজেকে একটু বদলে দেখার সিদ্ধান্ত নিল। নিজের পছন্দের ড্রেস পরে বন্ধুদের সাথে বের হতে যাচ্ছিল। দরজা খুলতেই সে তাকিয়ে দেখে সামনেই ছেলেটি দাঁড়িয়ে। কয়েক সেকেন্ড সে মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটি মিথ্যে বলে ফেলল, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। ছেলেটি তার গালে থাকা ছোট্ট আঁচড় দেখে আলতো করে একটি ব্যান্ডেজ লাগিয়ে দিল। শুধু এতটুকুই বলল, চলো তাকে বেশি অপেক্ষা করিও না। কিন্তু ক্যাফেতে পৌঁছে মেয়েটি দেখে ছেলেটি বাইরে দাঁড়িয়ে আছে। সে মোবাইলে মেসেজ পাঠালো, দেখছি তোমার বয়ফ্রেন্ড এখনো আসেনি। মেয়েটির রাগ বেড়ে গেল। ঠিক তখনই তার সিনিয়র সেখানে এসে পড়ল। মেয়েটি ইচ্ছে করে ছেলেটিকে ঈর্ষান্বিত করতে সিনিয়রের হাত ধরে বলল, চলো কফি খাই। ছেলেটি সব দেখলো, কিন্তু কিছু না বলে চুপচাপ বাইক স্টার্ট করে চলে গেল। হয়তো এটাই হয় তরুণ বয়সে সবচেয়ে বড় ভুল।